মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় যখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল নিষ্পাপ শিশুদের কচি দেহ, অসহায় মানুষের হাহাকারে ভারী হয়ে উঠেছিল শহরের আকাশ বাতাস। সেই কঠিন অবস্থার মধ্যে 2 লিটার পানি বিক্রি করা হয়েছে 600 টাকায়। 50 টাকার ভাড়া নাকি 1000 টাকা পর্যন্ত হয়ে গিয়েছিল। 2024 সালের ভয়াবহ বন্যায় যখন সে সমস্ত জেলার মানুষদের জীবন ভয়ঙ্কর রকম বিপন্ন হয়ে উঠেছিল, বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল নিম্নবিত্ত মানুষদের ঘর বাড়ি, দোকানপাট, গবাদি পশু আর ক্ষেত খামার। তখন সেই বিপর্যস্ত পরিস্থিতিতে মানুষের অসহায়ত্বের ফায়দা তুলেছিল এলাকার মাঝিরা। সারা দেশ থেকে আসা ত্রাণকর্মীদের এক ধরনের গলা টিপে ধরে লাখ টাকা লুট করে নিয়েছিল তারা। যে দলটি গত 16 বছর ধরে স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছিল এই দেশ থেকে, গণ অভ্যুত্থানের পর তারাই ধীরে ধীরে নব্য ফেরাউন হয়ে উঠেছে। যে বিপ্লবীদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর হাত থেকে রক্ষা করে নেতৃত্বের আসনে বসিয়েছেন, তাদের অনেককে মাঝে মাঝে আল্লাহদ্রোহিতায় লিপ্ত হতে দেখা যায়। রমজানে পণ্যের দাম বাড়িয়ে দিবে বলে যে 600 জাহাজ সমুদ্রের মধ্যে ভাসিয়ে রাখা হয়েছে, খুঁজে দেখলে পাওয়া যাবে এসব পণ্যের মালিকদের বিশাল একটি অংশ একটা সময়ে একবেলা খাবার পেতে রীতিমতো যুদ্ধ করত। কালের বিবর্তনে আজকে তারাই অভাবী মানুষদের পেটে লাথি মেরে গড়ে তুলছে বিশাল সাম্রাজ্য আর অঢেল সম্পদ। এসব ঘটনাগুলো এখানে বলছি কারণ বাস্তবতা হলো আমরা আসলে সুযোগের অভাবে সবাই সৎ। একটু সুযোগ পেলে আমরা হয়ে উঠি ভয়ঙ্কর রকমের দানব। খোলস ছেড়ে বেরিয়ে আসে আমাদের ভেতরের বিভৎস চেহারা, নোংরামি আর কদর্যতা। ফলে আমরা মজলুম থেকে জালিমে পরিণত হই। কিন্তু কথা হলো, আজকে কেন এইসব বিষয় নিয়ে এখানে আলাপ তুলছি, এগুলোর সাথে আজকের ভিডিওর সম্পর্কটা আসলে কি সেটাই বুঝিয়ে বলছি একটু পর। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পবিত্র আল কোরআনের সূরা আনআমের 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি কতক জালিমের উপর কর্তৃত্ব দেই তাদের কৃতকর্মের কারণে। তাফসীর ইবনে কাসিরে উক্ত আয়াতের অর্থ এভাবে করা হয়েছে যে আল্লাহ তাআলা এক জালিমকে অন্য জালিমের উপর চাপিয়ে দেন, একজনকে দিয়ে অন্যজনকে ধ্বংস করেন, একজনের মাধ্যমে অন্যজনের থেকে প্রতিশোধ গ্রহণ করেন তাদের জুলুম এবং অবাধ্যতার কারণে। সহজ কথায় বললে, যখন জুলুমের সয়লাবে সমাজ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, জেনা, ব্যভিচার, অন্যায়, অনাচার, গুম, খুন, সুদ, ঘুষ আর দুর্নীতির অভয়ারণ্য হয়ে ওঠে একটি রাষ্ট্র, তখনই আল্লাহ তাআলা সেই জাতির উপর চাপিয়ে দেন এক ভয়ঙ্কর দানব শাসক, যে মানুষের রক্ত পিপাসায় ক্রমাগত ছটফট করতে থাকে। এ প্রসঙ্গে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি জগৎ বিখ্যাত উক্তি রয়েছে। তিনি বলেন, মহান আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক রাষ্ট্রকে সাহায্য করেন যদিও সেটা কাফেরদের হয়, অপরদিকে তিনি অত্যাচারী রাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নেন যদিও সেটা মুমিনদের হয়। উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যখন কোনো জাতির উপর সন্তুষ্ট হন তখন তিনি তাদের নেতৃত্ব তুলে দেন সমাজের সবচেয়ে সৎ লোকদের কাঁধে, আর যখন তিনি কোনো জাতির প্রতি রাগান্বিত হন তখন তিনি তাদের কর্তৃত্বের ভার তুলে দেন সমাজে থাকা সবচেয়ে নিকৃষ্ট মানুষদের উপর। এতক্ষণ যাবৎ আমি যা বোঝাতে চেয়েছি আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। তবুও আরেকটু খুলে বলতে যদিও লজ্জা লাগছে, কিন্তু না বলে আসলে উপায় নেই। নির্বাচনের পূর্বে একজন প্রার্থীর একটি অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় সবার সামনে আসে। অবাক করা ব্যাপার হলো, সেই লোকটিও এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। যে লোক ক্যামেরার সামনে এসে অশ্লীল কাজ করতে পারে, সে ক্যামেরার পেছনে কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভেবে দেখুন। শুধু কি সে চোর, বাটপার, দুর্নীতিবাজ থেকে শুরু করে খুনের আসামি, ইতর শ্রেণীর অসভ্য, বর্বর, ধর্মান্ধ অনেক লোক প্রতিবারের মতো এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। যেখানে 10,000 টাকা বেতনে একজন ইমাম নিয়োগ দিতে শর্তের অভাব থাকে না, সেখানে আমরা পুরো একটি দেশের সকল প্রতিষ্ঠানের দায়িত্ব তুলে দিয়েছি এই সব দুরাচারী দুর্বৃত্তদের হাতে। আমরা দিয়েছি বলাটা ভুল হবে, বরং আল্লাহ তাআলা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। কিন্তু আফসোস হলো সেই সকল মহান ব্যক্তিদের জন্য যারা আসলেই ইনসাফ কায়েম করতে চান, যারা জালিমের রক্তচক্ষুকে উপেক্ষা করে অত্যাচারের কাঠগড়ার সামনে দাঁড়িয়ে বিদ্রোহ কণ্ঠে বলেন, যারা জীর্ণ জাতির বুকে স্বাধীনতার স্বপ্ন বুনেছিলেন, যাদের ভাষার উত্তাপ বিপ্লবীদেরকে পথ দেখিয়েছিল, যারা আসলেই নীতিবান, সৎ এবং সজ্জন মানুষ। দুঃখ হলো তারা অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছেন। এটাই হলো তাদের জীবনের সবচেয়ে বড় পাপ। সেই পাপের কাফফারা আবার কেউ জীবন দিয়ে চুকিয়েছে। তবে নিরেট একটি সত্য কথা বলি যদি এখানে, এই ইনসাফের স্বপ্নচাষীরা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে পথ বেছে নিয়েছেন, আগামী 200 বছরে 200টা বিপ্লব করলেও এ জাতির মুক্তি মিলবে না এই পথে। এই জাতির মুক্তি কেবল অতীতে ফিরে যাওয়ার মধ্যেই রয়েছে। এ প্রসঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই উম্মতের শেষ প্রজন্ম সংশোধিত হবে
যা দিয়ে প্রথম প্রজন্ম সংশোধিত হয়েছিল। এক শব্দে বললে সেটা ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমরা জাতি হিসেবে ছিলাম সবচেয়ে লাঞ্ছিত, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। সুতরাং আমরা যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছুতে সম্মান খুঁজতে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অপদস্থ করবেন। সুতরাং সমাধান কেবল ইসলাম এবং শরিয়ায়। তাই চলুন আঁকড়ে ধরি মহান আল্লাহ তাআলার একত্ববাদের রশিকে, ছুঁড়ে ফেলি সব তন্ত্রমন্ত্র আর মানবরচিত মতবাদ। কবি মতিউর রহমান মল্লিকের ভাষায়, আগুনের ফুলকিরা এসো জড়ো হই, দাবানল চালবার মন্ত্রে, বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে। এসো বন্যার খরতেজ মারিয়ে, এসো উল্কার ক্ষিপ্রতা ছাড়িয়ে, নির্দয় নির্মম আঘাত হানি তাগুতের সব ষড়যন্ত্রে। বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে।